হাটহাজারীর ঐতিহ্যবাহী পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের পুরস্কার বিতরণ ও অভিভাবক সভা স্কুল মিলনায়তনে 12 ফেব্রুয়ারি নানান আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম মশিউজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের প্রেসিডেন্ট ও সিটি নিউজ টিভি 24 এর চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন। আজকে সারা চট্টগ্রামে কলেজিয়েটকে ফেলে পার্বতী উচ্চ বিদ্যালয় প্রথম স্থান অধিকার করেছে। এটা হাটহাজারীবাসীর জন্য অত্যন্ত সৌভাগ্যের বিষয়। হাটহাজারীবাসী হিসাবে আমি এটার জন্য অত্যন্ত গর্ববোধ করি। চট্টগ্রাম শহরের অনেক নামিদামি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানকে পিছিয়ে ফেলে 2024 সালে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে 5টি জেলায় 1125টি স্কুলের মধ্যে এসএসসি পরীক্ষায় ভালো ফলাফলের মাধ্যমে শতভাগ পাশ করে প্রথম স্থান অধিকার করায় স্কুলের কৃতি শিক্ষার্থী সহ সকল শিক্ষকদেরকে অভিনন্দন জানানোর পাশাপাশি এই সফলতাকে ধরে রাখার জন্য উদাত্ত আহ্বান জানান সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন। হাটহাজারী পার্বতী উচ্চ বিদ্যালয় এই হাটহাজারী একটা ঐতিহ্যবাহী স্কুল এবং এই স্কুল থেকে অনেক ভালো ভালো ছাত্রছাত্রীরা জাতীয় ক্ষেত্রে প্রতিষ্ঠিত হয়েছে। জনাব আব্দুল করিম এক সময়কার মুখ্য সচিব ছিলেন, তিনি এই স্কুলেরই ছাত্র। আজকে হাটহাজারী স্কুল এটা সরকারি হয়েছে দীর্ঘ আন্দোলনের পর। তো আমি মনে করি সরকারি হওয়ার পর চট্টগ্রামের মধ্যে প্রথম স্থান অধিকার করা এটা হাটহাজারীর জন্য অত্যন্ত সৌভাগ্যের। তো বড় শহরে বড় বড় স্কুলগুলোকে পিছনে ফেলে 100% পাশ করার যে গৌরব, যে অর্জন, সেটাই হাটহাজারীবাসীর জন্য অত্যন্ত আনন্দের এবং আমি মনে করি এই ধারাটা আমাদের অব্যাহত রাখতে হবে। স্কুলের প্রধান শিক্ষক জনাব জসিমউদ্দিন সাহেবের বলিষ্ঠ নেতৃত্বে যে গতিশীলতা, যে উন্নয়ন এই স্কুলের হয়েছে, শিক্ষার মান উন্নয়ন হয়েছে, সেটা আসলে প্রশংসার দাবিদার। আমি হাটহাজারীবাসী হিসেবে নিজেকে অত্যন্ত গৌরববোধ করছি যে সারা চট্টগ্রামের মধ্যে হাটহাজারী পার্বতী উচ্চ বিদ্যালয় প্রথম। কাজে আমার মনে হয় আমাদের যারা হাটহাজারীবাসী তাদের সকলের জন্য এটা আনন্দের। এই আনন্দধারা যেন আমরা ধরে রাখতে পারি, আমাদের সকলে সেটা অভিভাবক, শিক্ষক, এলাকাবাসী সহ সবাই মিলে এই কাজটা আমাদের করে যেতে হবে। হাটহাজারী পার্বতী উচ্চ বিদ্যালয়ের এই সাফল্যে খুবই আনন্দিত। স্কুলের সকল শিক্ষক, শিক্ষার্থী সহ যারা পরিচালনায় আছে সবার প্রতি আমার গভীর শ্রদ্ধা। পরিবার হলো সবচেয়ে বড় শিক্ষক। আপনাদের প্রত্যেকের ছেলে মেয়ে যে অ্যাক্টিভিটিস, যেটা সকালে কখন উঠতেছে বা আপনার রাতে কখন ঘুমাতে যাচ্ছে, তো সেগুলো আপনার খেয়াল রাখতে হবে। কম্পিটিশনের যুগ, এখন পিছিয়ে পড়ার সুযোগ নেই। আর আমাদের হাটহাজারী পার্বতী স্কুল যেহেতু আমাদের এই অত্র অঞ্চলের মধ্যে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান, সেক্ষেত্রে এটা সম্মান রক্ষার্থে আমাদের একটু কঠোর হওয়া লাগে। কঠোর হওয়ার ক্ষেত্রে আমরা যতটুকু করা পারি ততটুকু করি। স্কুলটি 1914 সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই সুদীর্ঘকালীন সময় ভালো ফলাফলের গৌরবময় ইতিহাস রয়েছে। বিগত 11 বছরে বিদ্যালয়টি উপজেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠানের স্বীকৃতি পাওয়ার পাশাপাশি গত বছরে প্রথম স্থান অধিকার করেছে। বর্তমানে এই বিদ্যালয়ে 1192 জন কৃতি শিক্ষার্থী রয়েছে। শিক্ষক যদি আন্তরিক হন, স্কুলের প্রধান যদি সুন্দর লিডারশিপ দেখাতে পারেন, তাহলে অবশ্যই ভালো ফলাফল করা সম্ভব। ভবিষ্যতে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব স্থানের প্রত্যাশা রাখেন স্কুলের প্রধান শিক্ষক জসিমউদ্দিন। হাটহাজারী পার্বতী হাই স্কুল 1914 সালে এটা প্রতিষ্ঠিত হয়। এই স্কুলের ফলাফল সুদীর্ঘ সময় ধরে কিন্তু গৌরবময়। এখন বর্তমান শিক্ষক রাষ্ট্রদূত কিন্তু হাটহাজারী পার্বতী হাই স্কুলের ছাত্র ডক্টর তৌহিদ হোসেন, এখানে মীর মোহাম্মদ নাসিরউদ্দিন সহ অনেকেই কিন্তু এই স্কুলের শিক্ষার্থী, কৃতি শিক্ষার্থী। তো 2024 সালে 1125টি স্কুলকে ওভারটেক করে প্রথম স্থান অধিকার করা গৌরব অর্জন করে হাটহাজারী পার্বতী হাই স্কুল 5টা জেলার মধ্যে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে। তো এই কৃতিত্বের পেছনে আসলে শিক্ষকদের অক্লান্ত পরিশ্রম রয়েছে। আর অন্যান্য স্কুল যেই প্রক্রিয়া বা যে একটা পদ্ধতি অবলম্বন করে, আমি একটু ভিন্নভাবেই কিছু বিষয় আমি করি, শিক্ষকদের নিয়ে আমি গ্রহণ করেছি যে পদ্ধতি এবং প্রক্রিয়াগুলো অত্যন্ত কার্যকর এবং ফলপ্রসূ। স্কুলটা সুদীর্ঘ দিন ধরে কিন্তু উপজেলা সদরের নেতৃত্ব দিয়ে আসছে। 11 বছর ধরে উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান এবং প্রথম শিক্ষা প্রতিষ্ঠান। এবার হচ্ছে আপনার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের প্রথম শিক্ষা প্রতিষ্ঠান। তো আমি চাইবো ভবিষ্যতে স্কুল আরও ভালো করবে, জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠত্বের একটা স্থান ধরে রাখবে, আমি সেই প্রত্যাশা করছি। শিক্ষক যদি আন্তরিক হন, প্রধান শিক্ষক যদি ওনার
লিডারশিপটা যদি দেখাতে পারেন বা উনি যদি শিক্ষার্থী অভিভাবক এবং শিক্ষকদের কনভিন্স করতে পারেন, ভালো নেতৃত্ব দিতে পারেন, আমি মনে করি ভালো রেজাল্ট করা কোনো এত জটিল কোনো ফ্যাক্ট বা বিষয় নয়। অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা উপপরিচালক ফরিদুল আলম হোসাইনি। স্কুলের শিক্ষক মহসিন আল হোসাইনের সঞ্চালনায় আমন্ত্রিত অতিথি হিসাবে বক্তব্য রাখেন রিলায়েন্স শিপিং অ্যান্ড লজিস্টিক এর চেয়ারম্যান মোহাম্মদ রাশেদ। বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ সেলিম রেজা ও স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ জসিম উদ্দিন। আমাদের শিক্ষার্থীরা আমাদের সম্পদ, তাদেরকে সঠিকভাবে যদি আমরা গাইড করতে পারি, সেই সম্পদটাকে আমরা দেশের উন্নয়নে, আমাদের বাংলাদেশকে উন্নত রাষ্ট্র প্রতিষ্ঠার কাজে ব্যবহার করতে পারি। যদি তাদেরকে সঠিক করতে ব্যবহার করতে না পারি, তাহলে তারা এক সময় আমাদের সমাজের জন্য, দেশের জন্য বোঝা হয়ে কাজ করবে। বলছে আপনার ছেলের যদি কোনো প্রবলেম হয়, স্যারদেরকে এসে বললে ওরা কাউন্সিলিং করবে, তার কি প্রবলেম আছে ওগুলো আইডেন্টিফাই করে দিলে সে আরো ভালো করতে পারবে। তো আমার মা বোনেরা, ভাইয়েরা যারা গার্ডিয়ান, তাদের প্রতি আমার অনুরোধ যে কোনো কারণে হতাশ করবেন না। একটা সন্তান যদি কেউ পড়ালেখার দিকে মনোযোগী হয়, নিশ্চিত কোনো সন্তান স্মার্টনেস অন্যান্য বিষয়ের প্রতি মনোযোগ হওয়ার সুযোগই নাই। কারণ বর্তমান যুগে যে সিলেবাস, এই সিলেবাস পড়িয়ে এবং পড়ায় শেষ করা যায় না। তাহলে কখন সে স্মার্ট হবে, কখন সে মোবাইলের ব্যবহার করবে, কখন সে রাস্তায় আড্ডা দেবে, সে সুযোগই নাই। এ সময় স্কুলের শিক্ষক, শিক্ষিকা, অভিভাবক ও ছাত্রছাত্রী উপস্থিত ছিলেন। মোহাম্মদ মহিউদ্দিন, সিটি নিউজ টিভি 24, চট্টগ্রাম।